হ্যালো বন্ধুরা, চলে এসেছি বাজার নিয়ে। মা গেছে পুজো দিতে, রান্নাটা আজকে আমি করবো। কী মাছ এনেছি, মানে মাছ এনেছি, তো কী মাছ এনেছি দেখতে থাকো, এবং কীভাবে রান্না করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। চলো একটা গামলা নিয়ে এসে আগে গামলা নিয়ে নিলাম, ইয়া বড়। মাছ ছেড়ে নিয়েছি, এই তো হলো মাছ, দেখতে পাচ্ছ। এটা কী মাছ কমেন্টে বলো। চলো নিয়ে আসি ধুয়ে, ঠিক আছে মাছগুলো। তো কী মাছ কমেন্টে বলো সবাই। মাছগুলো এখন ধুতে চলে আসলাম আমি কয়েকবার। তো এই তো আমার মাছ ধোয়া কমপ্লিট, নিয়ে এসেছি ধুয়ে ফিরে। তো আমি বলে দিই এটা কী মাছ, ঠিক আছে। এটা হলো আইড় মাছ। আমরা তো আইড় মাছ বলি, জানি না কে কী মাছ বলে। তো এখন এটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, এখানে পরিমাণ মতন লবণ। হলুদ লবণ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিই। ঝোল রান্না করবো আলু দিয়ে, যার জন্য ওখান থেকে আলু নিয়ে আসলাম। আলুগুলোকে আমি এখন কেটে নেব। তো এই দেখো আমি আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু মাছ আনবে আগের থেকে জানা ছিল, তাই মা মশলা করে রেখেছে। আমার আর আজকে এক্সট্রা করে মশলা করতে হলো না। এখন আমি ডাইরেক্ট রান্নাটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি অলরেডি, আগুনটা ধরিয়ে দিয়েছি। এখন হচ্ছে কড়াইটা গরম হোক, তারপরে মাছগুলোকে ভাজবো। আমি জানি রান্নার ভিডিও কারোর দেখতে অত ভালো লাগবে না, কিন্তু আমি যেহেতু ভিডিও করতে ভালোবাসি, তাই আমি যা যা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, তাই শেয়ারও করি। যার যার ভালো লাগবে তো ভিডিওটি পুরোটা দেখো কন্টিনিউ, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো দেখো কড়াই আমার গরম হয়ে গেছে, তা আমি এখানে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলে আমাদের বাড়িতে বেশিরভাগ রান্নাটা হয়, তা সরষের তেল দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। তো সরষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক, তারপরে দিয়ে দিলাম মাছ। তারপর তেল তো অলরেডি গরম হয়ে গেছে, এখন মাছ দেবো। কিন্তু মাছগুলো কিন্তু প্রচণ্ড ফোটে, ঠিক আছে। তো আমি একটু দুধ থেকে রান্না করবো, দেখি কিরকম মাগুর দেখেছো কিরকম ফুটছে। এই মাছ রান্না করতে গেলে ভিডিও করতে গেলেও অনেক সমস্যা। এই মাছগুলো কিন্তু প্রচণ্ড ফুটে, কারণ এটা তেলাক্ত মাছ। আর আমি যতদূর জানি যে মাছের আর কি আঁশ কম থাকে, মানে আঁশ থাকে না, সেই মাছগুলো গেলে ফোটে, আমার জানা আর কি। এই মাছে তো আঁশ নেই, তো আমি এরকম করে আস্তে আস্তে ভেজে নিই। অত যেহেতু ফুটছে, আমি অত সামনে ভিডিও করতে পারছি না। আজকে রান্নার কাটিং মাছ ভাজা হচ্ছে ওইখানে, আর আমি ওগুলো দরজার সামনে এসে দাঁড়িয়ে আছি, কারণ প্রচণ্ড মাছটা ফুটছে। হাতে সাথে তেল তেল ছিটে এসেছে, জানি না কী হবে। এই দেখো মাছ ভাজা হচ্ছে, 4 পিস মাছ দিয়েছি প্রথমে, বাদবাকিগুলো পরে আবার ভেজে নেবো। বেশি একটা ভাজবো না, শুধু এপাশ ওপাশ করে নিলাম, তার জন্য দেখো মাছটা নামিয়ে নিচ্ছি এখন। দেখো এখানে কয়েক পিস মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে বাদবাকিগুলো বসিয়েছি। আর এখানে রয়েছে আরও মাথাটার লেজটা, এটা পরে আবার ভাজবো, যেহেতু কড়াইটা আজকে ছোটো করে রান্না করছি, তো অল্প অল্প করে সব ভাজতে হবে। তো বাদবাকি সব মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি। মাছের মাছ আর লেজ রেখে যাচ্ছে ভাজা, বাকি এই দুটো ভাজা হলে তারপরে ঝোল করতে দেবো। তো আমার সব মাছ অলরেডি ভাজা হয়ে যাচ্ছে। তখন মাছের যে তেলটা আছে, এটার মধ্যে আমি এখন দিয়ে দেবো জিরা সম্বার, সম্বারের জিরা। তারপর হলো আলুগুলো যে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো। আলুগুলোকে ভালো করে ভাজতে হবে এবং সিদ্ধ করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আলুটা যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি আলুটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করলে রান্নার টেস্ট অনেক বাড়ে, আমার মা বলে কথাটা, আমি ঢেকে দিলাম। তো ঢাকনাটা খুলে তারপর আমি আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভাজবো। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আমাদের বাড়ির হলুদ। আরেকবার ঢেকে দিই, দেখলাম আরেকবারের মতন ঢাকনাটা খুলে দিই। আশা করি তো আলু এবার সিদ্ধ হয়ে গেছে প্রপারলিভাবে। হ্যাঁ, খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। মা বেটে রেখেছে লঙ্কা আর জিরা, আমরা জিরা বাটা দিয়ে মাছ বেশিরভাগ খাই, লঙ্কা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আলুটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আমাদের বাড়িতে বেশিরভাগ মাছ আনলে ঝোল হয়, আর হলো জিরা বাটা দিয়েই হয়। আমরা তো মাছের মধ্যে পেঁয়াজ খাই না, আর আমার ভালোও লাগে না খেতে, অনেকে খায়। এটাকে একটু ভালো করে কষানো হোক। এই তো আলুটা সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর সুন্দর তেল তেলও ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। আর খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে তারপর ঝোল করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম।
আজকে বাড়িতে দুজন সদস্য কম আছে, মানে আমার দাদা বৌদি নেই, বাড়িতে ঘুরতে গেছে, তার জন্য আজকে একটু কম রান্না। এখন ঝোলটা ফুটতে থাক, ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। তো মাছের ঝোল বসিয়ে এসেছি, ঝোলটা ফুটতে ফুটতে আমি এখানে গরম মশলাগুলো বেটে নেবো। আমরা তো এমনি সব মাছে তো গরম মশলা খাওয়া হয় না, তো বড় মাছ মাঝে মাঝে দেওয়া হয়। আর বাবা আজকে বিশেষ করে বলে দিয়েছে গরম মশলা দিয়ে রান্না করতে। তো এই তো আমি এখানে অল্প দারচিনি, দুটো হলো এলাচ আর দুটো লবঙ্গ নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বেটে নেবো। মোটামুটি ফুটে গেছে আর আমার মশলাও বাটাবাটি হয়ে গেছে, তো মশলাটা আমি পরে দেবো। আগে আমি মাছগুলোকে ছেড়ে দিই সুন্দর করে ঝোলের মধ্যে। জানি না কিরকম হলো খেতে, রান্নাটা তো আগে করি। নিজের হাতে রান্না করতে ভালো লাগে, আর বিশেষ করে রান্না করার পর যদি কেউ প্রশংসা করে তাহলে তার বেশি ভালো লাগে। যাই হোক, রান্নাটা করা আর কি কথা, কারণ মাঝে হতে দিকে পুজো টুজো করছে, পুজোর কাজ করছে, তাই রান্নাটা আমি ফটাফট করে ফেললাম। ঝোলটা একটু ফুটুক, মাছটা দিলাম। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে এবং ঝোল থেকে দেখো একটু তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এটার মধ্যে গরম মশলাটা দিয়ে দিব, গরম মশলা পেস্ট। ব্যাস, এটা একটু ভালো করে মিশে গেল, তারপর মাছের ঝোল আমার কমপ্লিট। মাছের ঝোল পরে আমি নামিয়ে দেবো। আচ্ছা, তোমরা কীভাবে রান্না করো এই মাছের ঝোল কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, মাছের ঝোল রান্না করো না অন্য কিছু সেটাও বলো। আমাদের বাড়িতে বেশিরভাগই যেহেতু মাছের ঝোলই হয়, তো আমি ঝোলই রান্না করলাম এরকমভাবে। দেখো ওদিক দিয়ে রোদ্দুর আলো আসছে, মাছের ঝোলের মধ্যে পড়েছে রোদ্রের আলো। মাছের ঝোল হয়ে গেছে আমার কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব, খুব সুন্দরভাবে আমি এখন নামিয়ে নেব গামলার মধ্যে। মাছগুলোকে নামিয়ে নিই, নাহলে পরে মাছগুলো ভেঙে যাবে। তো নামিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। আমি এখন এগুলোকে বেড়েও নিয়েছি সুন্দর করে ভাগে ভাগে, যেহেতু সকাল দুপুর দুবেলার জন্য রান্না হয়েছে, তো সকাল দুপুরের জন্য আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। ব্যাস, এই হলো আমার মাছের জন্য ফাইনাল লুক। কীরকম হয়েছে দেখতে সেটা বলো। আজকে ব্লগটি এই পর্যন্তই রইল, রান্নার ব্লগ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।